আপনি কি ভূত বিশ্বাস করেন? আপনি কি জানেন আপনার আশেপাশেই আপনার অজান্তেই ঘটছে নানান ভূতের ঘটনা, যা কখনো আপনি সামনাসামনি দেখতে পারবেন না। তাই তো অনেকে সাহায্য নিয়েছে সিসিটিভি ক্যামেরার, আর তারপর যে দৃশ্যটি তাদের চোখের সামনে এসেছে সেটা দেখে তাদের সবারই চোখ কপালে উঠেছিল। নাম্বার 1, আপনাকে যদি নাইট গার্ডের জব দেওয়া হয় তাহলে কি আপনি তা করবেন? অনেকেই তো ভয়ের চোটেই এই জব নিতে চায় না। রাতের বেলা একা একা পাহারা দিতে কিন্তু বেশ সাহসের প্রয়োজন, কারণ ঘটতে পারে এমন ঘটনাও। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই গার্ডের ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে কেউ একজন ওনার সাথে কথা বলছে, এমনকি গার্ড তাকে চেয়ারে বসতেও দিয়েছে। চেয়ারে বসে দুজন কথা বলছে, কিন্তু ক্যামেরায় কাউকেই দেখা যাচ্ছে না। কি ভয়ঙ্কর ব্যাপার। নাম্বার 2, হোস্টেলে ভূত। এই ভিডিওটি একটি হোস্টেলের সিসিটিভি ক্যামেরার রেকর্ড করা ফুটেজ। সেখানে দেখা যায় দুই বন্ধু একটি বেডে শুয়ে আছে, কিন্তু মাঝরাতে দুজনের মধ্যে একজন উঠে বসে আর ঘুমন্ত আরেকজনের সামনে গিয়ে কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। তারপর সে ডাইনিং রুমে গিয়ে পানি পান করার জন্য টেবিলে থাকা পানির বোতলটি নেওয়ার সময় এমন ভাবে হাত বড় করে যে রাতের বেলা কেউ দেখলে অজ্ঞানী হয়ে পড়বে। তাই যারা হোস্টেলে থাকেন একটু সাবধানে থাকবেন। নাম্বার 3, জিন আকর্ষণ। এখন অনেকেই এমন কিছু ট্রিক্স করেন যেটার সাহায্যে নাকি ভূত বা জিনদেরকে আকর্ষণ করা যায়। তাই তো এই ব্যক্তিটিও সেই কাজটি করতে চাইছিলেন। তিনি কোথায় নাকি পড়ছিলেন যদি দেয়ালে এমন চিহ্ন আঁকা হয় তাহলে নাকি ঘরে জিন বা ভূত আসে, কিন্তু আসলে কিন্তু উনি জিন বা ভূতে বিশ্বাস করতেন না। তিনি এটা প্রুফ করতে চেয়েছিলেন যে আসলে জিন বা ভূত বলতে কিছুই নেই। তাই তিনি তার পুরো ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেন, কিন্তু তারপরই ঘটে আজব ঘটনা। তার ঘরে পড়ে থাকা পুতুলটি একা একাই নড়তে শুরু করে, মনে হচ্ছিল যেন কেউ পুতুলটিকে লাথি দিচ্ছে। আবার চেয়ার একা একা নড়তে শুরু করে, ঘরের তারও কেটে যায়। তাহলে কি আসলেই সেখানে কেউ এসেছিল? নাম্বার 4, অফিসে ভূত। এই ভিডিওটি 2012 সালের। রাতের বেলা এক অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যা দেখে যে কারো চোখ কপালে উঠবে। রাত 3টার সময়কার এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অফিসের চেয়ারগুলো একা একাই নড়ছে, তাও আবার এমন ভাবে নড়ছে মনে হচ্ছে যেন কেউ ওই চেয়ারে বসে আছে। আবার অদ্ভুত সব শব্দ হচ্ছে রুম থেকে। এমনকি কম্পিউটার একা একা অন অফ হচ্ছে, আবার অফিসের ড্রয়ার একা একা খুলে কাগজ বেরিয়ে আসছে। কি গা ছমছমে দৃশ্য, কিন্তু কিভাবে সম্ভব এটা জানা যায়নি আজও। নাম্বার 5, ঘুমন্ত মা। এক মা তার রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল এটা দেখার জন্য যে সে ঘুমিয়ে গেলে তার রুমে আসলে কি হয়। আসলে উনি একটু অসুস্থ ছিলেন, যার কারণে উনি প্রায় অজ্ঞান হয়ে যেতেন। তাই তার সন্তানরা কি করছে এটা সে বুঝতে পারতেন না, তাই সিসিটিভি ক্যামেরা লাগান। কিন্তু যখন তিনি ক্যামেরার রেকর্ডেড ভিডিওটি দেখে তখন তার চোখ কপালে উঠে যায়। সে যখন ঘুমিয়ে থাকে তার বাচ্চা সবসময় ভিডিও গেমস খেলে, কিন্তু সে জেগে উঠলেই বাচ্চা এমন ভাবে বসে থাকে যেন সে ভিডিও গেমস কি জিনিস তাই জানে না। এত ছোট্ট বাচ্চা হয়েও সে ভিডিও গেমস আসক্ত হয়ে গেছে, এমনকি এইভাবে মিথ্যা বলছে সেটা দেখে মা খুব অবাক হয়ে যায়। আর তখনই সে বুঝতে পারে কেন তার বাচ্চা সারাক্ষণ টায়ার্ড থাকে। নাম্বার 6, বাচ্চার ঘরে কে। এই ভিডিও ফুটেজটি মিশিগানের এক পরিবারের। তারা প্রতিদিন তার বাচ্চার শরীরে অদ্ভুত সব চিহ্ন দেখতে পেত। বাচ্চা ঘুমানোর আগে ঠিকই থাকে, কিন্তু ঘুম থেকে ওঠার পর তার শরীরে অদ্ভুত সব চিহ্ন দেখা যায়। তার বাবা মা প্ল্যান করে রুমে সিসিটিভি ক্যামেরা লাগাবে, আর সেটা করেই তারা দেখতে পান অদ্ভুত জিনিস। এটি চেয়ারের মতো জিনিস বাচ্চার সামনে হেঁটে যাচ্ছে, আবার বাচ্চা ঘুম থেকে উঠে দাঁড়িয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছে, যা দেখে মনে হচ্ছে বাচ্চা হয়তো অদৃশ্য কিছু দেখছে, কিন্তু কি হতে পারে। নাম্বার 7, অদৃশ্য মেয়ে। গার্ডের কাজই হচ্ছে আশেপাশের সবকিছু ভালো মতো খেয়াল রাখা। এক রাতে যখন কিছু নাইট গার্ড এক বিল্ডিং পাহারা দিচ্ছিল তখন তারা পার্কিং লটে একটি মেয়েকে দেখতে পায়। এত রাতে একা একটি মেয়ে পার্কিং লটে কি করছে এটা ভেবে যখন দুইজন গার্ড চেক করতে যান তখন সেখানে তারা মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু সিসিটিভি ক্যামেরায় মেয়েটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। যে গার্ড সিসিটিভি ক্যামেরায় মেয়েটিকে দেখছিল সে সেই গার্ডদের মেয়েটির এক্সাক্ট লোকেশনটি বলার পরও তারা সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। এইভাবে মেয়েটিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মেয়েটি গায়েব হয়ে যায়। নাম্বার 8, গেটে অদ্ভুত দৃশ্য। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটি ফিলিপিন্সের, যেখানে দেখা যাচ্ছে একজন লোক গেটের বাইরে থেকে গেট না খুলেই ভেতরে ঢুকে যাচ্ছে। লোকটির চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে মানুষের ছায়ার মতো। মানুষ হলে কিভাবে সে এইভাবে গেটের ভিতর ঢুকতে পারে?
নাম্বার 9, ফার্মেসি। এখন প্রায় সব ফার্মেসিগুলোতেই সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। আর এই সিসিটিভি ক্যামেরার কল্যাণে মিশরের এক ফার্মেসিতে অদ্ভুত এক জিনিস রেকর্ড হয়ে যায়। এইখানে দেখা যাচ্ছে একা একাই চেয়ারটি কম্পিউটারের কাছে চলে গেল। মনে হচ্ছে যেন কেউ টান দিয়ে চেয়ারটি কম্পিউটারের সামনে নিয়ে বসলো, আর তারপরেই অদ্ভুতভাবে কম্পিউটারটি অন হয়ে গেল। কি অদ্ভুত, তাই না? আবার তারপরে নিচ থেকে কেমন যেন অদ্ভুত কিছু বেরিয়ে এলো। কি ছিল ওটা? যদিও কিছুক্ষণ পর সিসিটিভি ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। নাম্বার 10, জঙ্গল। এই ভিডিওটি একটি জঙ্গলের, যেখানে দুই বন্ধু একটি নির্জন রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের চোখে কেমন যেন একটা ফ্ল্যাশলাইটের মতো এসে পড়ে। কোথা থেকে যে এই ফ্ল্যাশলাইট আসছে সেটা দেখার জন্য তারা গাড়ি থেকে নিচে নামতেই আলোটা যেন মিলিয়ে যায়, আর কিছু তাদের চোখে পড়ছিল না। তাই তারা গাড়িতে বসে আবার যাওয়ার জন্য যেই না রওনা দেবে, ঠিক তখনই একটি হাত তাদের পাশে এসে পড়ে। এটা দেখে তারা দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। নাম্বার 11, ভুতুড়ে খেলোয়াড়। ফুটবল খেলা দেখতে সবাই তো পছন্দ করে, আর এই খেলা চলার সময় পুরো মাঠের চারপাশে অনেক ক্যামেরাও লাগানো থাকে। এই ভিডিওটি 2014 সালের মে মাসের। ফুটবল ম্যাচটি 4টা কিংবা 5টার দিকে অনুষ্ঠিত হয়েছিল। ইন্দোনেশিয়ার দুই ফুটবল টিমের ম্যাচ চলছিল। এই ম্যাচ চলাকালীন ক্যামেরাম্যান দেখেন মাঠের পাশে একটি আলো হঠাৎ করে সরে গেল, যা দেখে মনে হবে কোনো প্লেয়ার দৌড়ে যাচ্ছেন, কিন্তু 4 থেকে 5 সেকেন্ড পরই এই আলো গায়েব হয়ে যায়। ম্যাচটি যখন চলছিল তখন অন্ধকার ছিল না যে কোনো আলোর রিফ্লেকশন হবে, কারণ আশেপাশে সূর্যের আলো ছিল। তাই এটি এখনো সবার কাছেই রহস্যই হয়ে রয়ে গেছে। নাম্বার 12, ড্যাশ ক্যাম। ইউনাইটেড স্টেটসের জর্জিয়া হাইওয়ের এই ভিডিওটি একটি ট্রাকের ড্যাশ ক্যামে ক্যাপচার হয়েছিল। এই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মহিলা রোড ক্রস করছেন আর প্রায় ট্রাকের কাছাকাছি চলে এসেছে। ফুটেজটি দেখলে মনে হবে মহিলাটি যেন গাড়ির নিচে চাপা পড়লো। তাই ট্রাক ড্রাইভার দ্রুত তার গাড়ি নামিয়ে দেখতে চান মহিলাটি চাপা পড়লো নাকি বেঁচে গেল। কিন্তু গাড়ি থেকে নামার পর তিনি সেখানে দূর দূরান্তে কোনো মানুষের চিহ্নই খুঁজে পাননি। কিন্তু তারপরও তিনি পুলিশকে খবর দেন, আর পুলিশ ইনভেস্টিগেট করে তাকে বলেন তিনি ছাড়াও আরো বহু মানুষের সাথে এমনটা হয়েছে। এই মহিলাটিকে সবাই জর্জিয়া হাইওয়ে হোস্ট হিসেবে জানেন। আপনি ইন্টারনেটেও এ সম্বন্ধে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই নাম সার্চ দিলে। নাম্বার 13, বাগানে ভূত। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ির কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল অদ্ভুত এক দৃশ্য। ভিডিওটি কেন্টাকি প্রদেশের মোরহেড শহরের কাছের এক জায়গা। এটি দেখে যে কারো মনে প্রশ্ন জাগবে, সিসিটিভি ক্যামেরায় যে রহস্যময় আকৃতি ধরা পড়ছে সেটা কি ভূত? কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ফ্যাকাশে রোগাটে মানুষের মতো আকৃতির কেউ বাড়ির পেছনে বাগান থেকে সাবধানে আশেপাশে তাকাতে তাকাতে একটি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এটিকে দেখে কোনো দিক থেকে মানুষ বলে মনে হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়? কমেন্টে জানাবেন কিন্তু। এখন বিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে বিজ্ঞানের কাছে সবকিছুরই ব্যাখ্যা আছে। তাহলে এই ভিডিওগুলোরও কি ব্যাখ্যা আছে? অবশ্যই আছে। আসলে অনেক সময় ইলিউশনের জন্য আমরা অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে ফেলি, যেটি আসলে বাস্তবে থাকে না। আবার অনেক সময় অনেক ভিডিও এমন ভাবে এডিট করা থাকে যা দেখে আমরা বুঝতে পারি না এগুলো কি আসল নাকি এডিট করা। হয়তো এই ভিডিওগুলো এডিট করা, কারণ আজ পর্যন্ত কেউ কি আছে যে ভূত কেমন সেটা দেখেছে? নিজের চোখে ভূতের আকার আকৃতি দেখে থাকলে কমেন্টে জানাবেন কিন্তু। আমারও জানার বেশ শখ। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যেতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।